ব্যস্ত সড়কের মানুষের ভিড়ে এক অভিনব কায়দায় প্রতারণা। আস্থার ফাঁদে ফেলে মুহূর্তেই হাতিয়ে নেওয়া হলো দিনমজুরের কষ্টার্জিত টাকা। এরপর ধূর্ত কৌশলে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না প্রতারকের। ঘটনা বুধবার সকালে নড়াইল থেকে কাজ শেষে বাস যোগে যশোরের মনিহার এলাকায় নামেন শরীফুল ইসলাম নামে এক দিনমজুর। গন্তব্য তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার রায়পুর গ্রাম। সেখানে পরিচয় হয় অপরিচিত এক ব্যক্তির সঙ্গে। নিজস্ব গাড়িতে করে শরীফুল ইসলামকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখান তিনি। কথোপকথনের এক পর্যায়ে শরীফুলের আস্থা অর্জন করে হাতিয়ে নেন ৭,৫০০ টাকা। এরপর দৌড়ে পালিয়ে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে লুকানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝে দ্রুত হাসপাতাল পুলিশ ক্যাম্পে ছুটে যান ভুক্তভোগী শরীফুল। পুলিশ তাৎক্ষণিক চত্বরে অভিযান চালিয়ে আটক করে ওই ব্যক্তিকে। আমি মনিহারের সামনে গাড়িতে নামার পরে ৭০-৮০ বছরের এক মুরব্বী আমার কাছে, তুমি কোন জায়গায় যাবো? আমি করছি আমি যাব কবিলমুনি। আমার গাড়ি হাসপাতালে রাখা আছে অ্যাম্বুলেন্স, তাহলে আমি খালি যাচ্ছি, তুমি আমার ১৫০ টাকা ভাড়া হয় ১০০ টাকা দিই নে, আমার গাড়িতে চলো। পিছন দিক তাকায় দেশে মুরব্বী আর নেই। মুরব্বী যখন নেই তখন আমি বুঝতে পারছি যে প্রতারক। তখন আমি ওই যে টাকা নিয়ে গেছে তার পিছন ধরেছি, ধরে ওর ওপরে গেছি। ওর ওপরে যে ঈদে সার ওর জিজ্ঞাসাবাদ করতেছে যে তুমি, হ্যাঁ পুলিশ ধরে ফেলেছে, কছে প্রতিদিন খালি খালি আসি এই নিচি দিয়ে আসি, ওপর দিয়ে চলে যাও, তোমার কি করো নাকি? আটক ব্যক্তির নাম মোতালেব। তিনি মনিরামপুর উপজেলার ইত্তা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে যশোর সদরের চোরমারা দিঘির পাড় এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেন মোতালেব। আরও জানান, আগে পরে একই কৌশলে একাধিক ব্যক্তিকে ঠকিয়েছেন তিনি। উনি একজনের আমার কাছে আরেকজন হ্যান্ড ওভার করে দিয়েছে, বুঝলেন। আবার আমি মনিহারের সামনে নিয়ে আসছি, আইনে এখানে ওনার ওই নাম ঠিকানা লেখাইছি, বুঝছেন। ওই পাশে দাঁড়া করায় বসা লিখায় যে আমার গাড়িতে যাতে গেলে নাম ঠিকানা লিখতে হবে, বুঝলেন। লিখে টেকে আমি কইছি আমার গাড়িতে নিয়ে যাতে গেলে টাকা পয়সা আপনার কাছে কত আছে? তো কইছে এত আছে, ৭,৫০০। আমি বললাম তাহলে টাকাটা একটু দেন, রিসিভ করায়নি। তাই উনি দিয়েছে। তাই এবার ওনার ওই পাশে বসায় আমি এবার এই পাশটা চলে আসি। আরও দুজন পাইতো, নাম বলছি তো, সেলিম, মান্নান। এরা ধর্মতলা, কদমতলা। এ ঘটনায় প্রতারক মোতালেবকে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ হুসাইন সাফায়েত। তার বিরুদ্ধে তো যেহেতু একটা অপরাধমূলক কর্মকাণ্ড, যে আমরা যথাযথ আইনি কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করব। পরবর্তীকালে যে প্রসিকিউশন অথবা যে পরবর্তীকালে যে মামলা সংক্রান্ত যে কাজ হয় সেগুলো চলমান থাকবে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।